আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আপনি আপনার একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করছেন এবং সেখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। এখন আপনি চাচ্ছেন, আপনি বাইরে দেশে থাকেন, আপনি বাইরে হয়তো যে কোনো কান্ট্রিতে থাকেন। এখন আপনি চাচ্ছেন কি আপনার যে চিঠিটা রয়েছে সেই চিঠিটা আপনি বাংলাদেশে পাঠাবেন, অথচ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাতে কিন্তু আপনার নাম থাকবে, বা আপনার যে গুগল অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটা সেটা আপনার নামে থাকবে, আপনার নিজের নামে থাকবে। বাট আপনি অ্যাড্রেসটা আর আপনার যে চিঠিটা সেটা আপনি দেশে অন্য কারো নামে আপনি পাঠাতে চাচ্ছেন। তো এটা করা যাবে কি না? তো আজকের এই ভিডিওতে আমি এটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। পুরো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। বিশেষ করে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনার নিজের নামে জাস্ট অনলি একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে, ঠিক আছে? তো এটা আপনার অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা আপনাকে জানতে হবে, জেনে শুনে আপনাকে এই কাজটা করতে হবে। তো গাইস দেখেন, আপনি হয়তো বাইরে যে কোনো কান্ট্রিতে থাকেন, আপনি চাচ্ছেন আপনার নিজের নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা থাকবে, বা আপনি সম্পূর্ণ আপনার নিজের নামটা দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট বা আদার্স যে কোনো কিছু সম্পূর্ণ আপনার নিজের নামে দিবেন। বাট আপনার যে যে চিঠিটা আসবে সেই চিঠিটা আপনি বাংলাদেশে পাঠাতে চাচ্ছেন। তো এটা কি করা সম্ভব? বিশেষ করে এটা কিন্তু আমার যারা প্রবাসে রয়েছেন, বাইরে যে কোনো কান্ট্রিতে রয়েছেন, তারা কিন্তু এই প্রশ্নটা আমাকে অনেকে করেছেন। তো গাইজ আপনি এটা নিশ্চিন্তভাবে করতে পারবেন। তো কীভাবে করবেন? এখানে কিন্তু কিছু স্টেপ ফলো করতে হবে। দেখেন, আপনি চাচ্ছেন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যখন আপনি ক্রিয়েট করবেন, যখন আপনার মনিটাইজেশন ওকে হবে, সব কিছু ওকে হয়ে যাবে, আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যখন অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য, তখন কিন্তু আপনার এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হয়। তো আপনি চাচ্ছেন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনার নিজের নামে রাখতে। অবশ্যই আপনি আপনার নিজের নাম দিয়ে সব কিছু দিবেন। আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার নিজের নাম দিবেন, আপনার সব কিছু আপনার নিজের দিয়ে আপনি এখানে ওকে করে দিবেন, ঠিক আছে? কিন্তু যে অ্যাড্রেসটা রয়েছে, ধরুন আপনি ব্যাংক অ্যাকাউন্টও আপনার দিয়ে দিবেন, সমস্যা নাই, আপনার নিজের নাম আপনার দিয়ে দিবেন, সব কিছু এভরিথিং আপনার দিয়ে দিবেন। এখন আপনার চিঠিটা আপনি দেশে পাঠাবেন। এখানে যে অ্যাড্রেস যে লাইন রয়েছে, অ্যাড্রেস লাইন 1 বা অ্যাড্রেস লাইন যে 2, এখানে আপনি আপনার দেশের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারতেছি। আমি কি বলতেছি আপনারা বুঝছেন কিনা আমি জানি না। আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার সম্পূর্ণ আপনার নিজের নাম এভরিথিং যেখানে যা লাগে সব আপনার নিজের দিয়ে দিবেন। জাস্ট অ্যাড্রেস যেটা রয়েছে, এই অ্যাড্রেসে আপনি আপনার বাংলাদেশের নামটা দিয়ে দিবেন, যার কাছে পাঠাতে চাচ্ছেন। বাংলাদেশের সম্পূর্ণ অ্যাড্রেস, কোন জায়গাতে আপনি পাঠাবেন, পোস্টাল কোড যা এভরিথিং চায় সব কিছু বাংলাদেশের দিয়ে দিবেন। আর আপনি ওই যে ফোন যে নাম্বারটা রয়েছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা দিয়ে দিবেন যে রয়েছে দেশে, যার মাধ্যমে আপনি যার কাছে পাঠাতে চাচ্ছেন আপনার চিঠিটা, তার ফোন নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। কারণ হলো কি, যখন চিঠিটা বাংলাদেশে আসবে তখন কিন্তু এই ফোন নাম্বারেই কিন্তু কল করা হবে। এই ফোন নাম্বারে কল করা হবে, যার মাধ্যমে চিঠিটা আপনি যে আপনার চিঠিটা রিসিভ করবে তার নাম্বারে কল করা হবে, সে এসে কিন্তু এই চিঠিটা রিসিভ করবে, ঠিক আছে? তো এখানে আপনার নিজের নাম থাকবে, আপনার নিজের নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এই চিঠিটা আসবে, কিন্তু নাম্বার উনার থাকবে। তো উনাকে আপনি সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিবেন আপনার, যে ওরা হয়তো আপনাকে অনেক সময় চিঠি দেওয়ার জন্য প্রথমে নাম জিজ্ঞাসা করে, এই নাম কার বা কীরকম কে, এগুলা সব ওনাকে বলতে হবে। আর ফোন নাম্বারটা ওনার দিয়ে দিবেন, আপনার কোনো সমস্যা হবে না, আপনার চিঠিটা আপনার হাতে পেয়ে যাবেন। আশা করি বুঝাতে পারছি। যদিও না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, বা পুনরায় ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। গুড বাই।